জোর করে কোথায় কোথায় কাইন্দা কি সমস্যার সমাধান করতে পারবেন? সমস্যার সমাধান করতে হইলে একটা পদক্ষেপ নিতে হইব। কোথায় কোথায় কাইন্দা কোনো সমস্যার সমাধান হইব না। আচ্ছা, বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে যারা জড়িত আছে তাদের কি ভাদ্র মাস আর শেষ হচ্ছে না? বলেন কি? নির্বাচনের পর থেকে যে তাদের ভাদ্র মাস শুরু হয়েছে, সেই ভাদ্র মাস এখনো রানিং আমরা দেখতে পাচ্ছি। মানুষের মাস শেষ হয় 30 দিনে, তাদের মাস শেষই হচ্ছে না। নির্বাচনের পর থেকে তাদের ভাদ্র মাস শুরু হয়েছে, যতই দিন যাচ্ছে তাদের কেলেঙ্কারি ততই বেড়ে আসছে, ততই বাড়ছে, সংখ্যা বাড়ছে। প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা কি ভাবছেন আমি অযথাই কথা বলছি? আমি প্রমাণ সহকারে আপনাদের সামনে হাজির হয়েছি। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার? পঞ্চগড় জেলা হারিবাসা ইউনিয়নের জামায়াত নেতা জহিরুল ইসলাম প্রবাসীর ঘরে গিয়ে হাতে নাতে আটক হয়েছে। গ্রামবাসী হাতে নাতে তাকে আটক করে ফেলেছে। যতদূর জানা গিয়েছে, জহিরুল ইসলাম একজন ডাক্তার সাহেব প্রবাসীর ঘরে গিয়ে কট খেয়ে ফেলেছে। যেখানে সেখানে তাদেরকে এখন কট খেতে দেখা যাচ্ছে। 1971 সালকে ঘিরে তাদেরকে নিয়ে আমরা যে একটা আলোচনা শুনতে পাই, তাদের এই ভাদ্র মাসের কাণ্ডগুলোকে দেখে মনে হচ্ছে সেই সমস্ত কাণ্ডগুলো মনে হয় সত্য। আর তা না হলে তার আল্লাহর 30 দিন কেন এই সমস্ত কাজগুলোকে করছে আর আমরা দেখতে পাচ্ছি হাতে নাতে তাদেরকে ধরছে। এই যে পঞ্চগড় জেলার হারিবাসা ইউনিয়নের জহিরুল ইসলাম, সম্ভবত ডক্টর সাহেব, প্রবাসীর স্ত্রীর কাছে গিয়ে যে হাতে নাতে গ্রামবাসীর কাছে ধরা পড়ল, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আমি বলুম না, আমার শরম করে। এমন কোনো ঘটনা তারা কি বাদ রেখেছে? প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে। টেকনাফ থেকে তেতুলিয়া, পঞ্চগড় ডিস্ট্রিক্ট তেতুলিয়া কিন্তু থানা, সেই পঞ্চগড়ের মধ্যে কিন্তু হারিবাসা পড়েছে। দেখুন, তেতুলিয়া পর্যন্ত তাদের এই কাজ ছড়িয়ে গিয়েছে। তার মানে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই, সেই জায়গার মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠনের সাথে যারা জড়িত আছে, অনেকে এই সমস্ত অশ্লীল কাজে জড়িত হচ্ছে না। এই তো কয়েকদিন আগে গাজী নজরুল ইসলাম সাহেবকে এই আকাম কুকাম করার জন্য দল থেকে বহিষ্কার করলো, হাতে নাতে ধরা পড়লো। কথা কমায়া বল। আরো অনেককেই দল থেকে বহিষ্কার করেছে। বগুড়া থেকেও একজনকে কিন্তু বহিষ্কার করেছে। আমি কালকেই একটা ভিডিও তৈরি করেছিলাম। সেই ভিডিও ক্লিপটার মধ্যে গ্রামবাসীকে বলতে শোনা যাচ্ছে, একজন বলছে, তোর কয়জন বউ লাগে? জামায়াত নেতা, আপনারা দেখুন সেই ভিডিওটি। একটা কথা কি জানেন, মান পাহাড়ের সমান। যত কিছুই বলা হোক না কেন, যার মান সম্মান নাই তার মান সম্মান জীবনও যাবে না। যেমন তাদেরকে কোনোভাবে কন্ট্রোল করাই যাচ্ছে না। আল্লাহর 30টা দিন সোশ্যাল মিডিয়ায় ঢোকা যায় না, তাদের শুধু আকাম কুকাম আমাদের সামনে চলে আসে, বিশেষ করে আমার সামনে আসে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি যতই চাই তাদেরকে নিয়ে কথা বলবো না, ততই যেন তাদের এই আকাম কুকাম গুলো আমার সামনে চলে আসে, বাধ্য হই তাদেরকে নিয়ে কথা বলতে। গ্রামবাসী আলোচনা করছে, এই ভিডিও তোমরা মোবাইলে ধারণ করো কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড করবে না। গ্রামবাসী এলাকাবাসীও চেয়েছিল তাকে ধামা চাপা দিয়ে রাখতে এই ঘটনা, কিন্তু লিক হয়ে গিয়েছে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ার মধ্যে পাবলিশড হয়ে গিয়েছে। তুই বেটা বেশি করছস। কাকু, আমি বলি কি, আর কান্নাকাটি করার দরকার নাই। কান্নাকাটি করে তো আর সব সমস্যার সমাধান হয় না। সব সমস্যার সমাধানের একটা ব্যবস্থা নিতে হয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনি নিজেও পরিবর্তন হয়ে যান। ছোট বাচ্চাদেরকে আদর করার নামে আর টোটোর মধ্যে কিস করবেন না। বিদেশি মেহমান পেলে হাঁসকে কপি করে পিছন দিয়ে গিয়ে জড়িয়ে ধরবেন না। বড় মানুষকে নাকে নাকে ঘষা দিবেন না। আমার মতো যুবক ছেলেদের যে ঘাড়ের মধ্যে আর কি, এগুলো করবেন না। আপনার থেকে দেখেই তো আপনাদের কর্মীরা শিখেছে। তাই আমি বলছি, আপনি আগে নিজে কন্ট্রোল হন। আপনি যদি কন্ট্রোল করতে পারেন, আপনার থেকে শিক্ষা গ্রহণ করবে আপনাদের সংগঠনের কর্মীরা, আপনার দায়িত্বশীল ব্যক্তিরা, কারণ আপনার থেকেই তো এগুলো শিখেছে। আগে আপনি নিজে কন্ট্রোল হন, তারপরে আপনার থেকে দেখে আপনার সংগঠনের দায়িত্বশীল কর্মীরাও কন্ট্রোল করবে নিজেদেরকে। ভাদ্র মাস শেষ হবে।